এই এপিসোডের শুরুতে একটা ছোট্ট ভিডিও দেখাবো। দেখুন যুদ্ধখ্যাপা ট্রাম্প এবং তার দোসর ইসরায়েলের নেতানিয়াহুর কীর্তি। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় মারা গেছে ইরানের একটি স্কুলের 160টিরও বেশি নিরপরাধ ফুলের মতো শিশুকন্যা। তারা পড়তে এসেছিল স্কুলে। এদিন তাদের শেষকৃত্যে হাজির হয়েছিলেন লাখে লাখে মানুষ। হ্যাঁ, উন্মাদ ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্যেই এই অমানবিক ঘটনাটি ঘটেছে। এমন শোকের দৃশ্য দেখতে কারো ভালো লাগার কথা নয়। তাই এই বাচ্চা মেয়েগুলির মৃত্যুর খবর পাওয়ার পর সমস্ত বিশ্ব শোকে স্তব্ধ। আর যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই এরকম দৃশ্য দেখার পর রাগে ফেটে পড়ারই কথা। আর ঠিক তাই হয়েছে। শোকে এবং ক্রোধে ফেটে পড়েছে ইরান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এমনকি খাস আমেরিকাতেও এটা হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা কি করে হয়? ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম এক সাংবাদিক সম্মেলনে এটাই বলেছেন। সেই ভিডিওটি দেখুন। তিনি বলছেন, এখন আমাদের এটা মেনে নিতে হবে যে আমাদের বোমা বা ইসরায়েলের বোমা স্কুলের শিশু এবং ছোট মেয়েদের হত্যায় ব্যবহার করা হয়েছে। সেটা কেন করা হয়েছে? We have to reconcile why our bombs were used or Israeli bombs were used to kill children, young girls at a school, and what the imminent threat was. It hasn't been described. Again, what was described today extensively were the beautiful ballroom and the curtains in the White House. হ্যাঁ, আমেরিকাতেও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের স্বর ক্রমশ চড়া হচ্ছে। এমনকি ট্রাম্পের অন্ধভক্তদের একাংশ প্রকাশ্যে এখন ইসরায়েলের সঙ্গে মিলে দেশকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্যে তাদের প্রেসিডেন্টকেই দায়ী করছেন। ব্রিটেন, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিও অবশেষে বুঝতে পারছে ঘোর অন্যায় হচ্ছে এটা। আন্তর্জাতিক আইনকে এভাবে বুড়ো আঙুল দেখিয়ে পার পেতে পারেন না ট্রাম্প। কিন্তু এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী কোথায়? কোথায় তার অন্ধভক্তরা? তেলের দাম এর মধ্যেই আকাশ ছোঁয়া হতে চলেছে। আর এতে অগ্নিমূল্য হতে চলেছে প্রতিটি জিনিসই। ভারতের একদা অতি বিশ্বস্ত বন্ধু ইরানের উপর ইসরায়েল হামলা চালালেও মোদি ইরানের ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের ফোন না করে ফোন করেছিলেন যুদ্ধবাজ নেতানিয়াহুকেই। কেন? অন্ধভক্তরা এবার অবশ্য দাবি করে বসেননি এই যুদ্ধ থামিয়ে দেবেন আমাদের স্বঘোষিত বিশ্বগুরু। না, এবার আর ওয়ার বন্ধ করে দেওয়া নিয়ে সম্বিত পাত্র বা নিশিকান্ত দুবেরা বাজারে নামেননি। গদি মিডিয়া অবশ্য এখনও লজ্জা শরমের মাথা খেয়ে যুদ্ধে ট্রাম্পের বিক্রম দেখিয়ে চলেছে। কিন্তু যুদ্ধটা কেন? আর কেনই বা আমাদের প্রধানমন্ত্রী মোদি তা নিয়ে একটি কথা বলছেন না? এই এপিসোডে আপনাদের জানাবো এই যুদ্ধের উদ্দেশ্য নিয়ে কিভাবে একের পর এক প্রশ্ন উঠে পড়েছে খোদ ট্রাম্পের দেশের ভেতরই, এবং সমস্ত বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রনায়করা কিভাবে ট্রাম্পকে এই যুদ্ধের জন্য দায়ী করছেন। এপিসোডটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে তা ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে, বিশেষ করে সেই সব মানুষ যারা এখনও মানবতাকে সবার উপরে রাখেন, বিশ্বাস করেন বসুধৈব কুটুম্বকম বা গোটা বিশ্বের মানুষকে আত্মীয় ভাবার মন্ত্রে, বিশ্বাস করেন ইরানের স্কুলের ওই ফুলের মতো শিশু কন্যাগুলো আমাদের বাড়ির সন্তানের মতোই, তাদের মারবার কোনো অধিকার কারো নেই। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মাঝদরিয়ায় বিরাট জোর ফেঁসে গেছেন ট্রাম্প। ব্রিটেনের প্রধানমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন, ইরাক যুদ্ধ থেকে আমাদের বড় শিক্ষা হয়েছে। ব্রিটেনের সংসদ হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী স্টারমার অবশেষে সোজা বার্তাটা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে প্রথম দফায় যখন আমেরিকা এবং ইসরায়েল হানা দিয়েছিল তখনও ব্রিটেন তাতে ছিল না, আর এখনও নেই। স্টারমার বলেই দিয়েছেন, আমরা সবাই ইরাকের ভুলগুলো মনে রেখেছি এবং তার থেকে শিক্ষা নিয়েছি।
আমাদের যে কোনো পদক্ষেপের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে এবং তা সুপরিকল্পিত হতে হবে। শুনুন কি বলেছেন তিনি। We all remember the mistakes of Iraq, and we have learned those lessons. Any UK actions must always have a lawful basis and a viable, thought-through plan. I say again, we were not involved in the initial strikes on Iran, and we will not join offensive action now. তাহলে মাত্র 24 ঘন্টা আগে যে সাইপ্রাসে তাদের সামরিক বেস ব্যবহার করার অনুমতি তিনি দিয়েছিলেন, তার অর্থ কি? তার ব্যাখ্যা করতে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন তারা মার্কিন সেনাবাহিনীকে সাইপ্রাসে ব্রিটিশ বেস দিয়ে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত কাজ করতে সম্মতি দিয়েছিল, কিন্তু তা হামলার উদ্দেশ্যে দেয়নি, বরং নিজেদের আত্মরক্ষার এক ব্যবস্থা হিসেবেই তা দেওয়া হয়েছিল। মানে ট্রাম্পের এই হামলাকে কোনোভাবেই সমর্থন করছে না নেটোর একটি শক্তিধর দেশ ব্রিটেন। আর ব্রিটেনের এই বক্তব্য শুনেই ক্ষেপে গেছেন ট্রাম্প। বলেছেন তিনি একেবারে আশাহত এবং হতাশ। তবে পাগলা জগাই ট্রাম্পের এই আশাহত এবং হতাশ হওয়া তো সবে শুরু। তার আশাহত এবং হতাশ হওয়ার মতো আরও বিবৃতি আসতে শুরু করেছে বিভিন্ন উন্নত দেশগুলো থেকে। প্রতীকীভাবে বলা যায়, হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথের কোনো জায়গায় আটকে গেছে ট্রাম্পের অত্যাধুনিক ঔদ্ধত্যের রণতরী। একেবারে মাঝ দরিয়ায় ফেঁসে গেছেন তিনি। তার সাধের ন্যাটোভুক্ত দেশগুলো এবার নীতির প্রশ্ন পর্যন্ত তুলতে শুরু করেছে। বিশেষ করে এমন অভিযোগ এবার সরাসরি উঠে পড়েছে যে এপস্টিন ফাইলে অত্যন্ত কদর্যভাবে পাওয়া যাচ্ছে ট্রাম্পকে। নাবালিকাদের সঙ্গে চরম কুকর্ম করেছেন তিনি। এবার ওই ফাইল প্রকাশ হতে শুরু হলে কোনো যুক্তিতেই আর সামলাতে পারবেন না রাজ্যপাট। তাই এপস্টিনের ভিলেন এখন যুদ্ধ বাঁধিয়ে হিরো হতে চাইছেন। আর কে বলেছেন এই কথা? বলেছেন ট্রাম্পের দেশেরই রাজনৈতিক নেতা টেড লিউ। ভিডিওটাতে যেসব কথা বলেছেন তিনি তার পুরোটা শোনাতে পারছি না বলে দুঃখিত, কারণ ইউটিউবের পলিসি এটা দেখাতে দেবে না। তবুও একটু দেখুন ভিডিওটি। Why are Republicans so interested in Bill and Hillary Clinton? It's because they're trying to distract from the fact that Donald Trump is in the Epstein files thousands and thousands of times. গত 40 বছর ইরান আমেরিকান প্রশাসনের সামনে একটা বড় প্রতিরোধ তৈরি করে রেখেছে। কিছুতেই কবজা করা যাচ্ছে না ইরানকে। সেটা কোনোভাবে করে দিতে পারলে ট্রাম্প ভিলেন থেকে হয়ে যাবেন হিরো। তবে সেই গাঁট খুলতে গিয়ে এবার কি নিজের গদি হারাতে বসেছেন ট্রাম্প? পরিস্থিতি কিন্তু সেরকমই হতে চলেছে। খামেনেইয়ের মৃত্যু হলেও সেই একই প্রশাসন, একই নীতি নিয়ে আরও মারাত্মকভাবে আমেরিকার উপর আঘাত এনেছে ইরান। আর ব্রিটেনের মতোই কানাডা, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের মতো ন্যাটো সদস্য দেশগুলোও কি দেরিতে হলেও বুঝতে পেরেছে ট্রাম্পের চালাকি? তাই তারা একে একে সরে যাচ্ছে ট্রাম্পের পাশ থেকে। তবে এই তালিকায় মোদির ভারতকে রাখা যাবে না, সে কথায় পরে আসছি। আপাতত ইউরোপিয়ান দেশগুলির রাষ্ট্রপ্রধানরা কে কি বলেছেন তার এক ঝলক শুনে নিন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, যে অঞ্চলে এই সংঘাত চলছে সেখানে আমাদের কোনো ভিত্তি নেই, আমাদের তেমন কোনো প্রয়োজনীয় সামরিক সম্পদও নেই। জার্মান সরকার এই পরিস্থিতিতে অংশ নেওয়ার কোনো ইচ্ছে প্রকাশ করছে না। মানে জার্মান সরকার ট্রাম্পকে হতাশ করে জানিয়ে দিয়েছে, নিজের ম্যাও এবার নিজেই সামলাও, আমরা এর মধ্যে নেই। তারা বলেছে আমাদের সেখানে কোনো বিনিয়োগ নেই, কোনো সামরিক ঘাঁটি নেই, তাই আমরা এই যুদ্ধে অংশ নেব না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজের বক্তব্য আরও চড়া। তিনি বলেছেন, যদি কোনো দেশে স্বৈরতন্ত্র চলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে, কিন্তু একই সঙ্গে কোনো রকম বিপজ্জনক সামরিক হস্তক্ষেপও একেবারে অযৌক্তিক, আমরা তারও বিরোধিতা করি। স্যাঞ্চেজ আরও এক ধাপ এগিয়ে রীতিমতো পরামর্শ দিয়েছেন ট্রাম্পকে। তিনি বলেছেন, আমি আবারও অবিলম্বে উত্তেজনা হ্রাস, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান
এবং দুদেশের মধ্যে কথাবার্তার মধ্যেই এই সমস্যার নিষ্পত্তি চাই। অর্থাৎ সোজা হিসেবে তিনি বলেছেন যুদ্ধ থামাতেই হবে এবং আন্তর্জাতিক আইন মানতেই হবে। মানে আমেরিকা এবং ইসরায়েল এই আইন ভেঙেছে বলে যে অভিযোগ উঠেছে তাতে তিনি শিলমোহরও দিয়ে দিলেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, কানাডা এই যুদ্ধে কোনোভাবেই জড়িত নয়, আমাদের এই যুদ্ধের কথা জানানোও হয়নি, কোনো সামরিক হামলায় আমাদের অংশ নেওয়ার কোনো আগ্রহ নেই, আমরা কূটনৈতিক এবং শান্তিপূর্ণ সমাধান চাই। আর এক বড় শক্তি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের উপর একতরফা হামলা নিয়ে জাতিসংঘে বিতর্ক হওয়া উচিত ছিল। তাহলে ট্রাম্পের আশাহত এবং হতাশার কারণটা বুঝতে পারলেন? তবে ট্রাম্পের বিপদ আরও বাড়িয়েছে আমেরিকার গোয়েন্দা দপ্তর পেন্টাগন। পেন্টাগন আমেরিকার সংসদকে জানিয়েছে, ইরান যে আমেরিকার উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। মানে ট্রাম্প একেবারে নির্জলা মিথ্যে কথা বলে এই যুদ্ধ শুরু করেছেন। সব মিলিয়ে এখন ভয়ঙ্কর প্যাচে ট্রাম্প। অভিযোগ উঠেছে এপস্টিন ফাইলে এত জঘন্য অপরাধের কথা এসেছে যে তিনি পার পাওয়ার জন্যই এই কাজ করছেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে এরকম অভিযোগ তো এই প্রথম নয়। এর আগে এক সিভিল মামলার রায়ে লেখিকা জন ক্যারল ট্রাম্পকে নানা অভিযোগে আদালতে টেনে এনেছিলেন। তার অভিযোগ ছিল 1990-এর দশকে একটি শপিং ডিপার্টমেন্টে তাকে নিগ্রহ করেছিলেন ট্রাম্প। 2023 সালের একটি ফেডারেল আদালতের জুরিরা ট্রাম্পের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন তিনি অত্যন্ত অন্যায় আচরণ করেছেন। সেই মামলায় তাকে 5 মিলিয়ন অর্থাৎ প্রায় 50 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 2024-এ আরও একটি মানহানি সংক্রান্ত বিচারে তাকে প্রায় $83 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় আদালত। আর এবার তো অ্যাপস্টিন ফাইলে ট্রাম্প একেবারে মারাত্মকভাবে ফেঁসে গেছেন। তবে অ্যাপস্টিন ফাইল নিয়ে শুধু ট্রাম্পই যে ফেঁসে গেছেন তা তো নয়, ফেঁসে গেছেন ভারতের মোদি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী হরদীপ সিং পুরীও, ফেঁসে গেছেন মোদির একসময়ের বিশ্বস্ত বন্ধু শিল্পপতি অনিল আম্বানিও। আর এদের জন্যই এতটাই চাপে রয়েছেন মোদি যে এতগুলো শিশু কন্যার মৃত্যুর খবর নিয়েও কোনো টুইট করতে পারেননি তিনি। কারণ এটা করলেই ট্রাম্পের রক্তচক্ষুর সামনে পড়তে হবে বলে উঠতে বসতে রোজই প্রেস কনফারেন্স করে অভিযোগ জানাচ্ছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া। যুদ্ধ নিয়ে অন্য সব দেশ যখন ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছে, তখন মোদির মুখে অন্য কথা কেন? তিনি নেতানিয়াহুকে ফোন করে শান্তির কথা বলছেন কেন? কেন তিনি ফোন করে ট্রাম্পের সঙ্গে কথা বলছেন না বা ট্রাম্পের সমালোচনা করছেন না? ট্রাম্পকে বলছেন না অবিলম্বে যুদ্ধ থামান, আলোচনার টেবিলে বসে সমাধান করুন, না হলে ভারতের পক্ষেও বড় বিপদ। সমস্ত ভারতের সামনে বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে কোটির উপর ভারতীয় এখন বিপদের মধ্যে রয়েছে। কেন এটা বলতে পারছেন না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আর গদি মিডিয়া বা নিশিকান্ত দুবেরাও কেন বলতে পারছেন না মোদী এই সমস্ত বিপদ কাটিয়ে ওয়্যার বন্ধ করে দেবেন? আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।